হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। উৎসবের মরশুমে নিয়ে এলাম দুটো মিষ্টি রেসিপি, একদম ঘরে বানিয়ে ফেলেন হিউজ পরিমাণে একটা রেসিপি। যত রিলেটিভস আসুক না কেন মন ভরে যাবে এমন একটা রেসিপি থাকলে আমারই চ্যানেলের রেসিপিগুলো আমি একসঙ্গে দুটোকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি। একটা হচ্ছে জিলিপি রেসিপি আর একটা হচ্ছে গোলাপ জামুন রেসিপি। একদম কুইক রেসিপি এবং ইনস্ট্যান্ট রেসিপি। এই দুটো রেসিপি মূলত আমরা বানাতে পারি না, তবে আমার এই রেসিপি ফলো করে বানান, একদম পারফেক্ট রেসিপি হবে। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন জিলিপি ব্যাটারটা রেডি করে নিই। আর জিলিপি ব্যাটার রেডি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে ঘি দিলাম, আর আমি নর্মাল জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। অবশ্যই একটা ভীষণ টিপস অ্যান্ড ট্রিক্স আছে, পুরো রেসিপির সাথে থাকবেন। দুটো রেসিপি কিন্তু একদম ডিফারেন্ট টাইপের কিছু টিপস আছে। আর আমি সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি। এখানে যতটা চিনি নিলাম তার ডাবল জল নিয়েছি, আর আমি কিছুটা কেশার ধাগা দিয়ে দিয়েছি। আর অবশ্যই জিলিপির কালারটা পারফেক্ট করার জন্য আমি একটু রেড ফুড কালার ব্যবহার করব। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে সেটা নাও দিতে পারেন। এর সঙ্গে টেস্টের কোনো হেরফের হয় না, তবে অবশ্যই লুক ম্যাটার করে। লুক সুন্দর হলে খেতে অবশ্যই জিনিসটা অন্যরকম একটা হয়ে যায়। এই শিরাটা একটু চিপচিপা হবে, মানে হাতে নিলেই বুঝতে পারবেন, খুব ঘন কিন্তু ওই তারওয়ালা চিপচিপা নয়। আর আমি এখানে আধা পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসটা দিয়ে দিলে কি হয়, চিনিটা এই শিরাটা ঘন হয়ে গিয়ে আবার দানা ধরে না আর কি। অবশ্যই দেবেন। আর পাতিলেবুর রস দিলে যদি চিনিতে কোনো ময়লা থাকে তাহলে সেটা কেটে সাইডে চলে যায়, চামচে তুলে আপনি ফেলে দিতে পারেন। দুটো কাজ হয়। আর এই যেই সে টিপসটা যেটা বলেছিলাম সেটা নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি ইনো নিয়ে এসেছি, ইনোকে অনেকে ফ্রুট সল্ট বলে। তো এই ইনোটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট ইনোর জন্যে বেশ 1 কাপ ময়দাতে আমি 1 প্যাকেট ইনো দিয়েছি। এক্সেস ইনো দেবেন না আর কি। এতে প্রচুর প্রচুর জিলিপি হবে। আমি যতটা বানালাম, ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু ময়দাটা একদম ফ্লপি হয়ে যাবে। আর এই ইনোটা দেওয়ার পরে কিন্তু আর রেখে দেওয়া যাবে না, ভেজে নিতে হবে। আর আমি এই ধরনের একটা মোল্ড ব্যবহার করছি, জিলিপি মোল্ড। এটা সব জায়গায় এখন কিনতে পাওয়া যায়। যদি না থাকে তাহলে যে ওয়াটার বটলগুলোতে আমরা জল খাই কিনে, ওই বটলগুলো খুব নরম হয়। ওর ঢাকনাটাতে একটু ছিদ্র করে নিয়েই কিন্তু এইভাবে একটা জিলিপি বানানো যায়। তবে কোনো অসুবিধা হয় না, ওটাও নরম বটল হয়। একদম পারফেক্ট ব্যাটার আর পারফেক্ট একটা জিলিপি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একবার একটু ট্রাই করে নেবেন। তাহলে কি হয়, তেলে দিলে ফট করে বোঝা যায় আর কি যে পারফেক্ট হচ্ছে কিনা। আর এই জিলিপিটা ভাজার জন্য অবশ্যই একটু ঘি কিংবা সাদা তেল ব্যবহার করবেন। আমি সাদা তেলের সঙ্গে কিন্তু একটু ঘি মিলিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভীষণই সুন্দর হয়। আর অবশ্যই যে সুগার সিরাপ বানিয়েছি তাতেও একটু ঘি আমি দিয়ে দিয়েছি, অবশ্যই সেটাও দেবেন, তাতে গন্ধও ভালো হয়, টেস্টও ভীষণ ভালো হয়। আর ঘিয়ের গন্ধ কার না ভালো লাগে। গোল্ডেন ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। নিয়ে যে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে কয়েক মিনিট পরে তুলে নিয়েছি। দেখুন একদম ক্রিসপি মুচমুচে দোকানের মতো একটা জিলিপি রেডি হয়ে গেছে। অন্যদিকে চলুন এবং ইনস্ট্যান্ট গোলাপ জামুনটা দেখিয়ে ফেলি কীভাবে বানাচ্ছি। এটা আমি একদম ইনস্ট্যান্ট গোলাপ জামুন আর পারফেক্ট হবি। এটা কি বলুন তো, বুঝতে পারলেন? এটা ব্রেডটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর সাইডগুলো কেটে বাদ দিয়েছি যাতে কালো না হয়। তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর আমি এখানে একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি হার্ড ডো বানাবেন না। এটা যে ডোটা রেডি করছি সেটা হার্ড কিন্তু হবে না, সফট। দেখুন, দেখলেই বুঝতে পারবেন সফট একটা ডো আমি রেডি করে নিয়েছি। এখানে আমি হাতে একটু ঘি নিয়ে আমি ডোটা মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। অন্যদিকে আমি সুগার সিরাপটা যেমন রেডি করে নিচ্ছি তেমন আমি তেলটাও গরম করে নিচ্ছি। ওই সেম প্রসেসে সুগার সিরাপ আমি বানিয়ে নিচ্ছি, একদম সেম সুগার সিরাপটা হবে এখানে। এখানে আমি সুগার সিরাপের মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম আর
যতটা চিনি তার থেকে ডাবল জল আমি এখানে দিয়েছি। আর আবারও সেই রেড ফুড কালার একটু ব্যবহার করলাম কালারটা খুব ভালো হওয়ার জন্য। তবে গোলাপ জামুনে কালার অবশ্যই দরকার, না হলে কিন্তু জিনিসটা ভালো হয় না। অবশ্যই গোল্ডেন ফ্রাই করে ভাজলে সেটা কিন্তু কালারটা এসে যায়, তবে একটু ফুড কালার দিয়ে দিলে কালারটা আরও স্ট্রং হয়। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে আর যে ডোটা রেডি করে রেখেছিলাম ব্রেডের, সেটাকে আমি একটা গোলাপ জামুনের শেপ দিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে আবারও বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি এইভাবে প্রত্যেকটা গোলাপ জামুন রেডি করে নিলাম। অন্যদিকে যে সুগার সিরাপ রেডি হচ্ছিল তার মধ্যে আমি একটু ওই লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনিটা না ধরে। আগের ভিডিওতেও সেম কথা বলেছি, এটাও কিন্তু সেম প্রসেসেই কিন্তু এখানে আমি সুগার সিরাপটা বানাচ্ছি। খুব জল জল হবে না, একটু স্টিকি ভাব হবে। এই দেখুন, দেখলে বুঝতে পারবেন। ব্যাস আমার সুগার সিরাপটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু এটা অফ করা যাবে না। লো ফ্লেমে বসিয়ে আমি অন্যদিকে যে গোলাপ জামুনের শেপ দিয়ে রেখেছি সেগুলোকে আমি গোল্ডেন ফ্রাই করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। একদম পোড়াবেন না, পোড়া জিনিস কিন্তু ভালো লাগে না, তবে অবশ্যই গোল্ডেন ফ্রাই করতে হবে। এইভাবে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে আমি একদম চারিদিকে একটা গোল্ডেন ফ্রাই করে আমি এটা তুলে নেব। নিয়ে 5 মিনিটের জন্যে আমি যে সুগার সিরাপ রেডি করে রেখেছি তার মধ্যে আমি দিয়ে ফোটাবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টাখানিক। তারপরে পরিবেশন করে ফিরবো। আমি ভাজা গোলাপ জামুনগুলো দিয়ে দিলাম। 5 মিনিট আমি ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রান্না করছি, তারপরে ফিরে এসে দেখাচ্ছি। থ্যাংক ইউ।